প্রায় ৩ বছর পর জেলমুক্তি হয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার তিনি জানতে চাইছেন যে বিধানসভার অধিবেশন কবে বসবে। জানতে চেয়ে অধ্যক্ষকে চিঠিও পাঠিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদি বিধানসভায় আসেন সাধারণ বিধায়কের মতোই তাকে থাকতে হবে, ইতিমধ্যেই স্পষ্ট করেছেন বিধানসভার অধ্যক্ষ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, পার্থ চট্টোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন অধ্যক্ষকে, কি কি জানা যাচ্ছে? একেবারে দেখো, পার্থ চট্টোপাধ্যায় তিনি অধ্যক্ষকে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিতে তিনি বলেছেন যে এক্ষেত্রে কবে থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে সেটা তিনি জানতে চেয়েছেন। তো স্পষ্টত তার এই জানতে চাওয়ার মধ্যেই যে তিনি বিধানসভায় অধিবেশনে যোগ দিতে আগ্রহী সেটা স্পষ্ট হচ্ছে তার এই চিঠির মাধ্যমে। যদিও স্পিকার ইতিমধ্যেই জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় যেহেতু এই মুহূর্তে কোনো বিশেষ ব্যক্তি বা মন্ত্রী নন, ফলে সেক্ষেত্রে সাধারণ বিধায়কদের সেশন শুরু হলে যেভাবে জানানো হয় উনিও ঠিক সেইভাবেই খবর পাবেন, তার কারণ উনি এখনো বেহালা পশ্চিমে তিনি এখনো বিধায়ক রয়েছেন। তবে এর আগেও কিন্তু স্পিকার যে বিষয়টা জানিয়েছিলেন যে এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় তিনি যদি বিধানসভায় আসেন তাহলে তার জন্য যে বরাদ্দ ঘর ছিল আগে সেই ঘরটি তাকে দেওয়া হবে না, কারণ তিনি এখন মন্ত্রী নন, সাধারণ বিধায়কের মতোই তাকে থাকতে হবে। কিন্তু এটা খুব স্পষ্ট যে এক্ষেত্রে বিধানসভা যদি শীতকালীন অধিবেশন বসে তাহলে সেই শীতকালীন অধিবেশনের পার্থ চট্টোপাধ্যায় তার একটা যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে, বা সেটাই কিন্তু স্পষ্ট এই চিঠিতে, যেখানে তিনি জানতে চাইছেন যে কবে থেকে এক্ষেত্রে অধিবেশন বসবে। শ্রেয়সী, ধন্যবাদ। আর পার্থ চট্টোপাধ্যায়ের এই চিঠি প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ কি জানিয়েছেন আপনাদের শোনাবার, একই সঙ্গে শোনাবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষেরই বা কি প্রতিক্রিয়া এলো, শুনুন। পার্থবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনো রয়েছেন, বিধায়ক পর খারিজ করা হয়নি, ওনাকেও আমাদের নোটিশ দিয়ে জানাবো আমরা, উনি জানতে পারবেন। তখন আলাদা কোনো গুরুত্ব তো ওনার নেই। অন্য আর যারা আমাদের সদস্যরা রয়েছেন, মাননীয় সদস্যরা, তাদের যা গুরুত্ব সেই একই গুরুত্ব ওনারও। এটা তো বিধানসভার নিয়মের মধ্যে যা আছে সেই অনুযায়ী বিধানসভা চলবে। এক্ষেত্রে এই ধরনের অভিযুক্ত জেল ফেরত বিধায়কদের ক্ষেত্রে যা নিয়ম রয়েছে নিশ্চিতভাবে সেই নিয়ম অনুযায়ী হবে। আর কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মুখ ওনার জন্য পুড়েছে, সেই পোড়া মুখে আরো বেশি কালি পোঁছবার জন্য, অর্থাৎ আরো বেশি কালি লাগানোর জন্য বিধানসভায় ওনার উপস্থিতি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ একটা কলঙ্কিত অধ্যায় সেটাকে পুনর্বার তাদের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে আসবেন এই আশা আছে। আর একদিকে যেখানে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে জানতে চাইছেন যে অধিবেশন কবে বসবে, অন্যদিকে আবার সশরীরে হাজিরা না দেওয়ায় তার জামিন বাতিল হতে পারে, তাকে এই হুঁশিয়ারি দিচ্ছেন বিচারক। শুনানিতে সশরীরে হাজির হওয়ার কথা ছিল, জামিনের শর্তে ছিল, কিন্তু তিনি হাজির হয়ননি, সেক্ষেত্রে তার জামিন বাতিল হয়ে যেতে পারে, এই হুঁশিয়ারি দিলেন বিচারক। অন্যদিকে অর্পিতা তিনি আবার আবেদন জানিয়েছেন যে তিনটি তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হোক, যে আবেদনের বিরোধিতা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 8ই ডিসেম্বর এই নিয়ে পরবর্তী শুনানি রয়েছে। 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। একরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট একটা আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন, তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।